হন স্যার, আমার বেতনের 5,000 টাকা। এই যে লোন স্যার, আমার বেতনেরও 5,000 টাকা, আমরা আর এই কাম করবো না। আজকের পর থেকে আপনার অফিসে আমরা দুজন আর কাম করুম না। কেন? সবকিছু তো ঠিকঠাকই ছিল। মানে স্যার, আপনি এসব কি কইতাছেন? সবকিছু ঠিকঠাক কেমনে থাকে? হ্যাঁ, 5,000 টাকা স্যার কারোর বেতন হইতে পারে, এই টাকায় কখনো একটা সংসার চলে স্যার? আপনিই কোন তো। 5,000 টাকা বেতন পান মানে? আমি কিছু বুঝলাম না। আরে স্যার কি কইতেছেন, পুরো 1 বছর ধরে তো আমাকে 5,000 টাকা করে দিতেছে। এই টাকা তো সংসার চালাতে খুব কষ্ট হয়ে যায়, তাই আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিছি এই চাকরি আমরা আর করবো না, আমরা অন্য জায়গায় যে চাকরি করবো। এই 5,000 টাকা চাকরি আমরা আর করবো না। আর আগে যদি একদিকে রাক্ষস আর অন্যদিকে আপনার মা থাকে, তাহলে আপনি কাকে বেছে নেবেন? যারা মাকে বেছে নেবেন তারা ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। কি আজব কথাবার্তা! 5,000 টাকা কেন বেতন হতে যাবে? 1 মিনিট। মিস মুনো, কাইন্ডলি এক্ষুনি আমার কেবিন আসবেন প্লিজ। ওকে। স্যার, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আপনাকে ডেকেছি। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন তো, যে আমার এই অফিস থেকে, মানে আমার এই অফিসের মিনিমাম স্যালারি কত? স্যার, আমাদের এই অফিসের সর্বনিম্ন বেতন হচ্ছে 15,000। মানে ক্লিনার যারা আছে ওরাই তো সব থেকে নিম্ন কর্মচারী, সো ওদের বেতন 15,000 টাকা। নাইস। আপনি সবার বেতন ঠিকঠাক ভাবে দিয়ে দিচ্ছেন? হ্যাঁ স্যার, সবার বেতনই দেওয়া কমপ্লিট। কেন স্যার, কোনো সমস্যা? কি ম্যাডাম, আপনি এসব কি কইতাছেন? 15,000 টাকা মানে? আমরা তো আজ পর্যন্ত কোনোদিন 15,000 টাকা চোখেই দেখলাম না। হেই, 1 বছর ধরে কাম করতাছি, আপনি আমার দেন 5,000 টাকা, আমার বাইরে দেন 5,000 টাকা, এসব আপনি কি কইতাছেন?